2007 সালের কথা। আমার বয়স তখন 11। গরমের ছুটিতে আমরা পরিবার সহ শ্রীলঙ্কায় গিয়েছিলাম। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা এবং সুস্বাদু খাবার উপভোগ করাই ছিল ছুটির মূল আকর্ষণ। একবার আমরা আমার চাচা চাচি এবং কাজিন সহ একটি রোডে ট্রিপে গিয়েছিলাম। পরিকল্পনা ছিল শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি বিখ্যাত মন্দিরে যাওয়ার। মন্দিরে গিয়ে আমরা প্রার্থনা করলাম, পবিত্র গরুদের খাবার দিলাম এবং মন্দিরের অত্যন্ত সুস্বাদু প্রসাদ খেলাম। আমার বাবা মন্দিরের ঐতিহ্যবাহী শুভকামনার রীতি অনুযায়ী তার চুলও কাটালেন। পুরো দিনটা ছিল আনন্দময় এবং কোনো অভিযোগের সুযোগ ছিল না। বিকেলের দিকে হালকা অন্ধকার নেমে এলো। তখন আমার চাচা এবং বাবা সিদ্ধান্ত নিলেন রাতে বিশ্রামের জন্য কাছাকাছি কোনো হোটেল বা মোটেল খুঁজে বের করার। একটু খোঁজার পরেই শহরের বাইরে একটি মোটেল পাওয়া গেল। জায়গাটি ছিল শুষ্ক এবং ধূলিময়। মোটেলের পেছনে শুধু ধান ক্ষেত, যা কোথায়ও শেষ হয়ে গেছে। তবে জায়গাটি তার বয়স ও অবস্থানের তুলনায় ভালো অবস্থায় ছিল। আমরা মোটেলের পঞ্চম তলায় দুটি ঘর নিলাম, একটি আমার পরিবারের জন্য এবং অন্যটি চাচার পরিবারের জন্য। আমাদের ঘরটি ছোট ছিল, তবে 5 জনের জন্য যথেষ্ট। এখানে একটি বড় খাট এবং একটি ছোট খাট ছিল। বড় খাটের সামনে ছিল একটি টিভি রাখার ড্রেসিং টেবিল আর পাশে একটি ছোট জানালা বিশিষ্ট বাথরুম। রাতের খাবার খেয়ে আমরা শহরে গেলাম এবং রাত 10টার দিকে মোটেলে ফিরলাম। আমার 19 বছর বয়সী বড় বোন এবং 9 বছরের ছোট ভাই মিলে বড় খাটে ঘুমালাম আর মা বাবা ছোট খাটে শুয়ে পড়লেন। আমরা সবাই তখন খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার পরামর্শ দিলেন মা। রাত গভীর হলে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি আলনার সামনে বাবাকে কিছু একটা বের করতে দেখলাম। চাঁদের তীক্ষ্ণ আলোয় আমি বুঝতে পারছিলাম যে তিনি তার ওয়ালেট থেকে কিছু বের করছেন। বিষয়টা আমাকে কিছুটা অবাক করলেও আমি আর ভাবলাম না এবং শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার ঘুম ভাঙলো। এবার পাশের ঘর থেকে চাচির চিৎকার শুনে তাকিয়ে দেখি মা বাবা তাদের খাটে নেই। চাচির চিৎকারে পরিস্থিতি ভীষণ অস্থির হয়ে উঠল। হঠাৎ দেখি মা দৌড়ে ঘরে ঢুকে তার মঙ্গলসূত্র চেন বিছানায় ছুঁড়ে মারলেন। আমাদের সংস্কৃতিতে এই চেন অত্যন্ত মূল্যবান ও পবিত্র। তারপরও আবারও তিনি চাচির ঘরে গেলেন। আমার বোন ভাইও তখন জেগে উঠেছিল। বোনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু সে তো কিছুই জানতো না। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম। কিছুক্ষণ পরই মা ফিরে এসে আমাদেরকে জড়িয়ে ধরলেন। আমরা কাঁদছিলাম না, তবে ভয় পেয়ে শিউরে উঠেছিলাম। পরদিন ভোরে বাবা মা আগের রাতের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। মা জানালেন একটি চোর আমাদের চাচার ঘরে ঢুকে চাচির বিয়ের চেন এবং গাড়ির চাবি চুরি করেছিল। চাচা শব্দ পেয়ে উঠে চোরকে জানালা দিয়ে পালানোর সময় ধরে ফেললেন, কিন্তু চোর জানালা দিয়ে ধান খেতে পার হয়ে পালিয়ে যায়। পুলিশও খুঁজে পায়নি তাকে। তবে সৌভাগ্যবশত আমাদের কাছে দ্বিতীয় চাবি ছিল। এরপর আমরা দ্বিতীয় চাবি দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম। পথে বাবা তার ওয়ালেট পরীক্ষা করে দেখলেন দাদার ছবি এবং টাকা নেই। তখনই বুঝলাম রাতে সেই আলমারির সামনে যাকে দেখেছিলাম সে আমার বাবা নয়, বরং সেই ছিল চোর। ভাবলেই শিউরে উঠি। যদি চোর বুঝতে পারতো আমি জেগে রয়েছিলাম তাহলে কি হতে পারতো জানি না, হয়তো আমি মারাও যেতে পারতাম। এই ঘটনার পর থেকেই আমি নিশ্চিত করতাম যে আমি যেখানেই হোটেল কিংবা মোটেলে গিয়েছি সেখানকার জানালা দরজা ভালোভাবে বন্ধ করা আছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আমার পরিবারকে নিয়ে একটি ভয়ঙ্কর রাতের কাহিনী। তো তোমাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্টে জানাও এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, কারণ নেক্সট গল্প আরো ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হতে চলেছে।